এক্সামিনার শুধু আসবার বলবে বাবা লিখতেছো না কেন, 1 ঘন্টা পার হয়ে গেল, লেখো। আপনি লিখতেছেন না, কলম কামড়াচ্ছেন। আবার কিছুক্ষণ পরে পরীক্ষার এক্সামিনার এসে বলবে কি বাবা তুমি লিখতেছো না কেন, 2 ঘন্টা পার হয়ে গেল, লিখতেছো না কেন, কখন লিখবা? আপনি বসেই আছেন, 3 ঘন্টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরে এসে ঘন্টা পড়ে গেল, খাতাটা টান দিয়ে নিল, তখন যদি স্যার আমার আর একটু সময় দেন আমি একটু লিখি, দিবে আপনারে? আপনার সময়টা একটা নির্দিষ্ট সময়। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে একজন ফেরেশতা চলে আসবে, আর এসে জীবনের খাতাটা টান দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে হায়াত নামের জিন্দেগিটা শেষ। এই জিন্দেগিতে, এই 50 বছর হায়াতের জিন্দেগিতে ইচ্ছা যদি আপনি করেন ইবাদত করতেও পারেন, আর ইচ্ছা যদি করেন বসেও কাটাতে পারেন। আল্লাহকে সময় দিয়েছি, শেষ হওয়া মাত্র খাতা নিয়ে নিব, রেজাল্টের দিন যে পরীক্ষায় ভালো লিখছে সে পাস, কথা বলুন ঠিক কিনা? আর যে লেখে নাই সে ফেল। আল্লাহ কয় সেই দিন কিয়ামতের ময়দানে লিকুল্লি ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলার মধ্যে আমলনামা লটকানো থাকবে। আল্লাহ বলবেন ইকরা পড় কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জীবনে যা করেছো সব কথাগুলো ওখানে লেখা আছে। আপনি সেদিন দেখেই বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কোন কিতাব? আল্লাহ একটা সরিষা পরিমাণ অন্যায়ের কথা যেই কিতাবের মধ্যে লেখা বাদ পড়ে নাই। আল্লাহ এটা কোন কিতাব? যা অপরাধ করেছেন সব সেখানে লেখা আছে। এবার বলুন, এই পৃথিবীর হায়াত 50 বছর, এই সমাজ আপনাদের কাছে 150 বছর হায়াত নিয়ে এখনো বেঁচে আছে এমন কোন লোক আছে? একজন গেল কোথায়? 150 বছর আগে এই লোকগুলো এই পৃথিবীতে ছিল, এখন নাই কেন? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, চোখের সামনে মাকে হারিয়েছেন, চোখের সামনে বাবাকে হারিয়েছেন, কোথায় গেল তারা? তারা যে জায়গায় গিয়েছে আপনাদের ঠিক একই জায়গায় যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার একটা ছেলে 2 বছর 9-10 লেখাপড়া করার পরে ফেল করলো পরীক্ষা, সকালে প্রাইভেট বিকেলে প্রাইভেট, কোচিং টোচিং নিয়ে দিচ্ছেন, এত ডিম আর দুধ খাওয়ান, এত খাওয়া দাওয়ার পরে পরীক্ষায় ফেল করলো। অনেক বাবা কয় তোর মতো ছেলেরই দরকার নেই, বাড়ি থেকে বের হয়ে যা, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার ছেলে 2 বছর লেখাপড়া করলো 9-10, তাই বাড়ি থেকে বের করে দিচ্ছেন। 1500 বছর আগে কোশ্চেন ফাঁস হয়ে গেছে। কবরের প্রশ্ন হবে মার রব্বুকা, উত্তর যদি এখন আমি জানতে চাই কারা কারা জানেন? ফার্স্ট ডিভিশনে ফেল করবে এমন লোকের অভাব হবে না। মার রব্বুকা উত্তর কি? আল্লাহ কইলে কাজ হবে? হ্যাঁ, হ্যাঁ কি চলবো যে তোমার রবকে ফেরেশতারা কয়ে দিব? কথা করা বাংলা চলবো নি? ইংলিশ, হিন্দি কি চলবে? আরবি তো জানেনই না, কি অবস্থা হবে? জয়েন্ট ঠিক থাকার কথা, সব তো ফেরেশতারা বাইরে ঘুরে বলে। জিজ্ঞেস করা হবে মার রব্বুক, 1500 বছর ফাঁস আগে কোরআন ফাঁস হয়ে গেছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহ নিশ্চিত এই কোরআন হবে, কথা বলুন ঠিক কিনা? এতটুকু নিশ্চিত হওয়ার পরেও আজ আপনি শিখলেন না। ছেলেটাকে তো বাড়ি থেকে বের করে দিছেন পরীক্ষায় ফেল করার কারণে। আপনার পরীক্ষায় যে আপনি ফেল করে বসে আছেন, আজ তো শিখার চেষ্টা করলেন না যে ওই পরীক্ষার আমার অ্যান্সারটা কি। আমি যদি একজনকে জিজ্ঞেস করি তাহলে বলবো হুজুর আমাকে স্মরণ দিচ্ছেন আপনি। ভাই স্মরণ না, খাঁচার ভিতর তুতাম হয় না, চিরকালে আপন হয় না, সুযোগ পেলে পালিয়ে যাবে, সুযোগ পেলে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, কথা বলো ঠিক কিনা? আরে কখন জানি মালাকাল মাউত পিছনে এসে দাঁড়িয়ে যায়, সামনে এসে দাঁড়িয়ে যায়। সেদিন যদি হাতে পায়ে ধরে কাঁদেন আর একটু সময় দেন। আজকে নামাজের কথা বলে নামাজ পড়তে মন চায় না। হুজুর বয়সটা আর কি হয়েছে হুজুর, এই বিয়ে শাদী করি নেই, দাড়ি গাজাইলো না, পড়ুন তো হুজুর, নামাজ তো পড়ুন, আর একটু সময় যাক। গেল বিয়ে শাদী করলো, ভাই নামাজ পড়বে না হুজুর, পড়ি, কি বয়সটা হয়েছে, এই বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চাই তো এখনো হয় নাই, বাচ্চা কাচ্চা হোক তারপর নামাজটা পড়ি। হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়ে গেল,
তারপরে কি ভাই, এখনো নামাজ পড়তেছে না ভাই, একটু নামাজ কালাম পড়েন ভাই। আর হুজুর পড়ি তো, নাতিপুতি পাই না, তারপরে পড়ি। আহার এমনি করতে করতে একদিন মালাকাল মাউত, একটি শোক সংবাদ আসবে কি না? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আরে এই গ্যারান্টি নাই, কতক্ষণ হায়াত নিয়ে আছেন এই গ্যারান্টিটুকু নাই, অথচ আপনি সময় কাটিয়ে দিলেন 60 বছর, চিন্তাও করলেন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনান, আল্লাহ নবী বলেছেন আর শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, শুধু জান্নাতে না, রাসূলুল্লাহ বলেছেন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাত, ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো আল মুদমিনুল খামর, নিয়মিত যেই মানুষগুলো নেশা দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। নিয়মিত মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, যত প্রকার হারাম নেশাদ্রব্য আছে যা পান করলো, আল্লাহর হাবিব বলেছেন এই নেশাদ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন কোন মানব যদি একদিন নেশাদ্রব্য পান করে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাই, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, দুটা পা ধরে বলছি, ভাই কথাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী বলেছেন যদি একদিন নেশাদ্রব্য পান করে 40 দিন যাবত এই মানুষটার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, কোন নেক আমল কবুল হবে না। এই 40 দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছেন বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি 40 দিনের মধ্যে তওবা করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। একটু আস্তে বললেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, ঢাকাও কি উল্টা নিয়ম? আমরা আস্তে বলে জোরে কয়। ও শীতের দিন না, এই জন্য আস্তে বলে জোরে কয়। ও আমি দেখছি আমার নীলফামারীতে অন্য অন্য জায়গায় যদি কয় আস্তে সুবহানাল্লাহ কেন, হেরা জোরে কয়। এই সারা জীবন উল্টা বুঝলাম দেখে তো মায়ের পিঠে থেকে গেল না। কথা কন না কে? ঠিকঠাক মতো বোঝা লাগবে, যখন সুবহানাল্লাহ জোরে কবে এরকম, তখন সুবহানাল্লাহ জোরে কই, আসতে কোন হেরা জোরে কয়, হেরা বুঝে যে হুজুর আসতে কর মানে নাকি, তার মানে আসতে মানে আপনি জোরে কন। এটাকে আরবি ভাষায় তাওরিয়া বলা হয়। তার মানে বক্তা বলবে একটা, শ্রোতা বুঝবে আরেকটা। ঠিক আছে, এটা জায়েজ আছে। চা তো ঠান্ডা হইতেছে, আমিও ঠান্ডা হবো নাকি আল্লাহ জানো। জি, তাহলে 1 নাম্বার তারা জান্নাতে যাবে না। কারা? যারা নেশা খায়। আহারে ঢাকায় এডি আসেনি, এটা জোরে সোরে কোন আছে? আহারে আমি তথ্য নিয়ে দেখছি ঢাকা শহরে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। রাজধানীতে বুঝেন নাই, এনেই বেশি, এখানেই বেশি। আহারে কদ হারামাল্লাহ, আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন।
আর দিবেন না, জান্নাত হারাম করে দিয়েছেন, ওরা জান্নাতে যাবেই না। তারা আল মুদমিনুল খমর, নেশাদ্রব্য পান করে যারা। আল্লাহ নবী বলেন প্রথম দিন পান করলে 40 দিন নামাজ কবুল হবে না, তারপরে এর মধ্যে মারা গেলে জাহান্নাম। শুধু তাই নয়, আর তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। দ্বিতীয় দিন যদি পান করে তাহলে একই অবস্থা, তৃতীয় দিন যদি পান করে একই অবস্থা, চতুর্থ দিন যদি বান্দা যদি আবার যদি সেই নেশাদ্রব্য আবার পান করে, তাহলে আল্লাহ নবী বলেছেন ওই মানুষটার জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এক জাতের খাবারের ব্যবস্থা করেছেন, নাম হলো রাদাগাতুল খাবাল। কি নাম? রাদাগাতুল খাবাল। এই খাবারটা কি? সাহাবীরা দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই রাদাগাতুল খাবাল কি? যদি আরবি শব্দ সাহাবীরা বুঝতে পারেন না, আল্লাহ নবী বলছেন রাদাগাতুল খাবাল হলো ওই খাবার যেই খাবারের মধ্যে নাপাক রক্ত থাকবে, নাপাক রক্ত আর থাকবে পুষ, দুটারে মিশ্রিত করে সংমিশ্রণ করে গরম করে বান্দারে জোর করে খাওয়ানো হবে। বান্দা যখন পানি পিপাসা জাহান্নামের আগুনে পড়তে পড়তে যখন বান্দা যখন অস্থির হয়ে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আর তো সহ্য করতে পারছে না, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খেতে চাই। সেই সময় জাহান্নামের ফেরেশতারা ওই মানুষটার সামনে সেই নাপাক রক্ত আর পুষ মিশ্রিত খাবার মুখের সামনে নেবে, যা দুর্গন্ধ সহ্য করতে না পারে এই মানুষগুলো বমি করতে থাকবে, আর জাহান্নামের ফেরেশতারা তাদের গর্দানটা ধরে জোর করে খাইয়ে দিবে। খাওয়ার সাথে সাথে ঠোঁটটা বুকের নিচে চলে আসবে, জিহ্বাটা নাভির নিচে চলে আসবে, আর পেটের নারী ভুঁড়ি যা আছে গলে সাথে সাথে পায়খানা রাস্তা দিয়ে বের হবে, যেরকম নাউযুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদ্রব্য থেকে বাঁচার চেষ্টা করো, কারণ সমস্ত অশ্লীল ফাহিশা নির্লজ্জপনা কাজের মূল চাবিকাঠি হলো নেশা। নেশা যারা খায় বুকের মধ্যে হাত দিয়ে বলবো, ও বাংলার মুসলমান শুনে রাখো, নেশা যারা খায় একটার চরিত্র ভালো থাকার কথা না। বর্ণনা আমার নয়, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেশা যারা খায় একটার চরিত্র ভালো থাকার কথা না। তার মানে নেশা খাওয়া হারাম, সাথে জেনা তো আরো হারাম। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? এই জন্য বলি যে একটু যুবক, নেশা খাবা না। হাতে পায়ে ধরে বলছি, যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, যা খেয়েছো অতীতে যা খাইছো, আজকের পর থেকে তওবা করো আল্লাহ, আর বাকি জিন্দেগিতে এই নেশাদ্রব্য জিনিস, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আমি এত নামও জানি না, তোমরা যতগুলো নাম জানো সব হারাম। যা খেলে মাথা সেন্স থাকে না, চোখের মধ্যে ঝাপসা দেখে, তাল গাছ দিকে কয় ছাড় দাও, কথা কয় না কেন? একটা ভিডিও দেখছিলাম যে নেশা খাইয়া গরম পাতিলের মধ্যে, একেবারে গরম ভাতের পাতিল না ডালের পাতিল, সেখানে পড়ে গেছে, ও টেরও পাচ্ছে না। এর নাম নেশা। খবরদার খায় না, খবরদার খায় না। যদি সফল হতে চাও, যুবক শোনো, যদি সফল হতে চাও, সম্মানী হতে চাও, মর্যাদাশীল হতে চাও, সমাজের সব মানুষের চাইতে তোমার সম্মান আর মর্যাদা বাড়াতে চাও, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলুন আল্লাহু আকবার। বলুন আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, খবরদার নেশা দ্রব্য পান করবা না, মদ খাবা না, জুয়া খেলবা না, আর মূর্তি পূজা করবা না। ভাগ্য নির্ধারণের জন্য, ভাগ্যের অবস্থা জানার জন্য গণকের কাছে জীবনেও না যাইবা, মাঝে মধ্যে যাইও, যেন হাত দেখা গেবে, আব্বা দেখেন আমার অবস্থা কি। আরে পাগল, তুমি বুঝো না কেন? তোমার মাথায় কি পাগলামি ঢুকছে? তুমি বোঝো না ও 10 টাকা ইনকামের জন্য রাস্তার মোড়ে একবার মাটির মধ্যে বসে আছে। ও যদি এত ভাগ্য বিধাতা হয়, ওর অবস্থা এরকম কেন? কথা কয় না রে? কেন বুঝো না? এই কথাটা বোঝার জন্য আর কি দরকার তোমার? ওর মাথায় ও যদি এত ভাগ্য সম্বন্ধে জানে, তাহলে ওর ভাগ্যটা এত খারাপ কেন? ও তো পারতো ওরটার নিজেরটা পরিবর্তন করতে। ওরই দাম চলে না, ওর কাছে যায় কয়েক, বাবা দেখেন আমার অবস্থাটা কি। কি আজীব ব্যাপার। আল্লাহ খবরদার এই কাজের মধ্যে তোমরা যাবা না।
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও তাহলে এই সমস্ত কাজ থেকে এড়িয়ে চলো। আল্লাহু আকবার বললেন না? এই জন্য তুমি তোমার সম্মানকে যদি বাড়াতে চাও এই কাজ করবা। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনো। আর তিনটা কাজ করবেন না। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো। এক নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছে তিনটা পাপ করবা না। তিনটা পাপের কারণে আসমান থেকে তিনটা গজব নাজিল হয়। এক নাম্বার, নেশা দ্রব্য পান করবা না। দুই নাম্বার, নায়িকা গায়িকাদের নাচানাচি দেখবা না। মেয়েদেরকে এনে গান বাজনা করে তাদের অশ্লীলতা বেহায়াপনা কোনো নাচ গান শুনবা না, দেখবা না। তিন নাম্বার হলো বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবা না। গান বাজনা, বাদ্যযন্ত্র, সব ধরনের বাদ্যযন্ত্র ইসলামে হারাম, কথা বলুন ঠিক কিনা? বাদ্যযন্ত্রকে হারাম করে দেওয়া হয়েছে। একটা জায়েজ আছে, সেটার কোন রকম জায়েজ করেন, সেটা হলো ওই এক পাশে খোলা, এক পাশে খোলা, আরেক পাশে চামড়া। এটার নাম জানি কি এখন আমার মনে আসছে। বক্তাতে এরাও কম না, এরাও ভালো জানে। দপ এক পাশে খোলা, আরেক পাশে লাগানো আছে। এটার মধ্যে কোনো সুর আসে না ওইভাবে। এটা কোনো রকম শব্দ করা যেতে পারে। তাছাড়া সমস্ত হারমোনিয়াম, ক্যাসিয়াম, দোতারা, এক তারা, দু তারা, পাঁচ তারা, সাত তারা, 10 তারা আছে, সব হারাম। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেছেন, এক নাম্বার নেশা থেকে বেঁচে থাকবা। দুই নাম্বার, নায়িকা গায়িকাদেরকে নাচিয়ে কোনোদিন, অশ্লীল খারাপ মেয়েদেরকে নাচিয়ে কোনোদিন এই চোখটারে নষ্ট করবা না। তিন নাম্বার হলো গান বাজনার দিকে আসক্ত হবা না, বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবা না। এই তিনটা যেই সমাজের লোকেরা বেশি বেশি করবে, আল্লাহর হাবিবকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহর হাবিব বলেছেন আসমান থেকে তিনটা গজব নাজিল হবে। এক নাম্বার হলো ওই সমাজের মধ্যে ভূমিকম্প হয়ে সমাজ ধসে যেতে পারে, যেরকম নাউযুবিল্লাহ। দুই নাম্বার, যেই মানুষগুলো অশ্লীল গান বাজনা দেখবে, অশ্লীল কিছু দেখার চেষ্টা করবে, খারাপ কিছু দেখার চেষ্টা করবে, আল্লাহর হাবিব বলছেন এই পাপের কারণে চেহারার বিকৃতি করে যেতে পারে। চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, কোনো সৌন্দর্যতা থাকবে না। চেহারাটা দেখলে মনে হবে মানুষ, কিন্তু মনে হবে এটা নাকি জানোয়ার। কথা বলেন তাকে। তিন নাম্বার হলো, তিন নাম্বার আল্লাহ নবী বলেছেন এই পাপের কারণে জালিম শাসক অথবা জালিম স্বৈরাচার কোন মানুষকে তোমাদের উপরে বসিয়ে দিতে পারে। এই তিনটা পাপের কারণে, এক, নেশাদ্রব্য যেই সমাজের মানুষ বেশি পান করবে। দুই, যেই সমাজের মানুষ অশ্লীল গান বাজনার দিকে আসক্ত হবে। তিন, যারা বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবে। এই তিনটা পাপের তিন নাম্বার কারণ হলো আল্লাহ জালেম শাসক উপরে চাপিয়ে দিতে পারে। কত বছর ছিলেন মনে আছে? কথা বলেন না কেন? আহা, খেলা হবে। কি হবে? কোথায় আওয়ামী লীগ? রাগ করবো নাকি আবার? রাগ করবো মনে হয়, রাগ করবেন? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাই গেল দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। আহারে, মানুষটা কি খুশি হয়েছে, মনে হয় ঈদের দিনের মতো খুশি হয়েছে। কথা বলেন না কেন? আমি যখন থানায় গেছি, কিছুদিন আগে থানায় গেছি, থানার ওসি থানার চেয়ার থেকে দাঁড়িয়ে হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম আল্লাহ, এটা কি বাংলাদেশ? আমি অবাক হয়ে গেলাম, কি বাংলাদেশ? থানার ওসি খাড়াই গারে। তার মানে কি জানেন, আগে যদি সিসি ক্যামেরা দেখতো মোল্লারা ঘুরতেছে, 7টা কনস্টেবল পাঠিয়ে বলতো দেখতো পকেটে বোমা আছে নাকি। কথা বলেন না কে? শুধু খারিয়া সালামি না, কনস্টেবল ফোন দেখো তাড়াতাড়ি চার ব্যবস্থা কর, চা খাওয়ালো। আমার কাছে তখন মনে হলো ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। হে নবী, আর কয়টা দিন কষ্ট করেন, আর কিছুদিন নির্যাতিত হতে হবে আপনাকে। সামনের দিন আসতেছে এমন, যেই দিন আর কষ্ট থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।